الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم
بعهدي أوف بعهدكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে কোরআনে কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই রবের শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় দয়ার মায়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে নিয়ে আসছে। যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে তার হুকুম জামাতের সাথে আদায় করাইছেন, যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে নামাজ শেষে আবার তার ঘর মসজিদে কোরআনকে সামনে নিয়ে বসার তৌফিক দিয়েছেন। কতগুলো দয়া কতগুলো মায়া আল্লাহ আমাদেরকে করছে। এইভাবে দয়ার মায়া করে ময়দানে মাহশরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন, সবাই বলি আমিন। ধারাবাহিক পবিত্র কোরআনে কারীমের তাফসীরের ধারাবাহিকতায় আজকে আমরা সূরা বাকারার 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা হুকুম দিচ্ছেন। আয়াতের 3টা অংশ। প্রথম
প্রথম অংশ নিয়ে গত তাফসীরে আলোচনা হয়ে গেছে। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল। এখানে বনি ইসরাঈল দ্বারা কারো উদ্দেশ্য, সেটাও গত তাফসীরে আলোচনা হয়েছে। এক নাম্বার হুকুম দিচ্ছেন আল্লাহ, উযকুরু নি'মাতি, আমার নিয়ামতের কথা স্মরণ করো। কোন নিয়ামত? আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো। আয়াতের প্রথম অংশ, প্রথম হুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা নির্দেশ দিচ্ছেন। প্রথম নির্দেশ হলো, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো। প্রথম নির্দেশ কি সবাই বলেন? তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো। দ্বিতীয় নির্দেশ, ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার সাথে তোমাদের যে ওয়াদাগুলো রয়েছে সেগুলো পুরা করো। আমার সাথে তোমাদের যে ওয়াদাগুলো রয়েছে, যে চুক্তিগুলো রয়েছে, সেগুলো তোমরা পুরা করো। উফি বিআহদিকুম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি তোমাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছি সেগুলো আমি আমার নিজ দায়িত্বে পরিপূর্ণ করে দিব। তোমরা তোমাদের ওয়াদাগুলো পুরা করো, আমি আল্লাহ আমার ওয়াদা পুরা করব। দুই নম্বর নির্দেশ, ওয়াইয়ায়া ফারহাবুন, তিন নম্বর নির্দেশ হলো, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। তাহলে সূরা বাকারা 40 নম্বর এই আয়াতের তিনটা অংশ। এই আয়াতে আল্লাহ তিনটা নির্দেশ দিচ্ছেন। এক নম্বর নির্দেশ হলো, তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। এই প্রথম অংশ এবং প্রথম নির্দেশ নিয়ে গত তাফসীরে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় নির্দেশ নিয়ে আলোচনা করব, শুনব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সওয়াবের নিয়তে, আল্লাহকে রাজি খুশি করানোর নিয়তে আমাদেরকে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন, আউফু বিআহদি, তোমরা পরিপূর্ণ করো আমার সাথে তোমাদের যেই চুক্তিগুলো রয়েছে সেগুলোকে। উফি বিআহদিকুম, আমি আল্লাহ তোমাদের সাথে যেই চুক্তিগুলো করেছি সেগুলো পরিপূর্ণ করে দিব। পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 40 নম্বর এই আয়াতের তাফসীর বোঝার জন্য এই আয়াতের তাফসীরকে আমরা সর্বপ্রথম কোরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোটামুটি এই আয়াতের তাফসীরটা বোঝার জন্য আমরা 5টা আয়াতকে সামনে আনব। কোরআনে কারীমের 5টা সূরার 5টা আয়াতকে সামনে রেখে সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ যেই তিনটা নির্দেশ দিয়েছেন সেই তিনটা নির্দেশের দ্বিতীয় নির্দেশ, অর্থাৎ তোমরা আমার সাথে যেই চুক্তি
চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছ সেটা পরিপূর্ণ করো, তোমাদের সাথে আমি আল্লাহর যেই চুক্তি রয়েছে সেটা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। এই আয়াতের তাফসীর আমরা কোরআনে কারীমের মোটামুটি 5টা সূরার 5টা আয়াতকে সামনে রেখে জানার চেষ্টা করব। প্রথম এই আয়াতের তাফসীরের জন্য আমরা সূরা বাকারার মধ্যে আরেকটা আয়াত রয়েছে, আয়াত নাম্বার 177। এই আয়াতেও সূরা বাকারার এই আয়াতের তাফসীর আছে। দ্বিতীয় নম্বর সূরা আলে ইমরানের শুধুমাত্র 77 নম্বর আয়াতের মধ্যেও এই আয়াতের তাফসীরের কিছু অংশ আছে। 3 নম্বর সূরা আনআমের 152 নম্বর আয়াতের মধ্যেও এই আয়াতের তাফসীরের কিছু অংশ আছে। 4 নম্বর সূরাতুর রা'দ, সূরা রা'দের মধ্যেও এই আয়াতের তাফসীরের একটা অংশ আছে। 5 নম্বর সূরা আহজাবের মধ্যেও, সূরা আহজাবের আয়াত নম্বর 15, ওই আয়াতের মধ্যেও এই আয়াতের কিছু তাফসীর আছে। মোটামুটি এই 5টা আয়াতকে নিয়ে আমরা এই আয়াতের এই অংশের তাফসীর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা লক্ষণীয়, আল্লাহ বলতেছেন আমার সাথে তোমাদের যে চুক্তি, আমার সাথে তোমাদের যে প্রতিশ্রুতি, যে ওয়াদা, সেটা তোমরা আগে পুরা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি, আমার চুক্তিকে পরিপূর্ণ করব। প্রথম বোঝার বিষয়, আল্লাহর সাথে আমাদের কি প্রতিশ্রুতি আছে এমন যা পুরা করতে হবে? প্রশ্ন হয় কিনা বলেন? কি এমন চুক্তি আমরা আল্লাহর সাথে করছি? কি বলেন? আল্লাহর সাথে কথা হয়েছে আমাদের কারো কখনো? যেটা বলে কথা হয়েছে? তাহলে কথা চুক্তি করতে হলে তো হয়তো কথাবার্তা বলতে হয়, হয় কথার মাধ্যমে, না হয় লেখালেখির মাধ্যমে, হয়তো কথার মাধ্যমে, না হয় পত্রের মাধ্যমে। এই 2 মাধ্যমের কোন এক মাধ্যমে আল্লাহর সাথে কি আমাদের চুক্তি হয়েছে কখনো? বলেন, যদি বলেন হয়েছে কখনো? তাহলে আল্লাহ যা বলতেছেন তোমরা আমার সাথে করা চুক্তিকে পরিপূর্ণ করো। আমি আপনি না বললেও আল্লাহর বলাটাই সঠিক, ঠিক না বেঠিক বলেন? বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কি এমন চুক্তি করছি আমি আল্লাহর সাথে, যা আল্লাহ বলতেছে আমার চুক্তি পুরা করো। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কোনো চুক্তি তো করি নাই, আপনার সাথে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই কোনোদিন। আপনি এসে হুট করে একদিন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বললেন আমার চুক্তি পুরা করেন। এমন না বিষয়টা? বলেন। রব্বুল আলামিন বলতেছেন আউফু, আমার সাথে তোমার যে চুক্তি হয়েছে বান্দা ওটা পুরা করো। তাহলে বোঝা গেল আমি জানি বা না জানি, আমার জানা থাকুক বা না থাকুক, কার কথাই সঠিক? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথাটাই সঠিক এবং ফাইনাল। এর মানে কোরআনে কারীমের এই আয়াত বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আপনার চুক্তি হয়েছে, ঠিক না ঠিক বলেন? না হইলে আল্লাহ তো বলতেন না আমার চুক্তি, আমার সাথে করা ওয়াদা পরিপূর্ণ করো। না হইলে কি আল্লাহ বলতেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে সত্য কারো কথা হতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমার সাথে তোমাদের যে ওয়াদা হয়েছে তোমরা সেই ওয়াদা পরিপূর্ণ করো।
আমার সাথে তোমাদের যেই চুক্তি হয়েছে রে বান্দা, সেই চুক্তি পুরা করো। সূরা আহজাবের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। সূরা আহজাবের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তিগুলোর ব্যাপারে ময়দানে মাহশরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া তোমাকে পরিপূর্ণ চুক্তির ব্যাপারে প্রশ্ন করা হবে। আমার সাথে হওয়া প্রতিটা ওয়াদার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর চুক্তির ব্যাপারে, ওয়াদার ব্যাপারে, প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে বোঝা গেল অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুক্তিবদ্ধ, ওয়াদাবদ্ধ। বিষয়টা প্রমাণ হইল কিনা বলেন? আমি যেটা বলছিলাম যে 5টা আয়াতকে সামনে রেখে আমরা তাফসীরটা বুঝবো। 1 নাম্বার, এই আয়াতের সাথে সাথে সূরা আহজাবের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমার সাথে তোমাদের যে চুক্তিগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবার প্রশ্ন হলো, সেই চুক্তিগুলো কি? এর 1 নম্বর উত্তর, কয় নম্বর উত্তর বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى ألست بربكم قالوا بلى। সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সেখানে আমার রূহ ছিল, আপনার রূহ ছিল, সবার রূহগুলো ছিল আলমে আরওয়াহ, রূহ জগতে। কোন জগতে বলেন? রূহ জগতে আল্লাহ যখন আমাদের সবার রূহগুলো সৃষ্টি করলেন, সমস্ত রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ একটা কনফারেন্স করেছিলেন। এবং সেখানে আল্লাহ আমাদের থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। কি বলেন, মনে পড়ে আমাদের? আল্লাহ বলতেছেন, আমি বনি আদমের সবার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলাম। দুনিয়ায় আসার পরে আমি ভুলে যেতে পারি। আল্লাহ বলেন, তাদের প্রত্যেককে আমি আল্লাহ সাক্ষী রাখছি, প্রত্যেকেই সাক্ষী। আপনি বলছেন আপনার সাক্ষী আমি, আমি বলছি আমার সাক্ষী আপনি। ভুলা, অস্বীকার করার কোন সুরত না। সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সম্বোধন করে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম,
আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের রব? জোরে বলেন, আমি আল্লাহ কি তোমাদের রব? রব কি না বলেন? জোরে বলেন, রব কি না বলেন? আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রব্বুল আলামিন বলেন, ক্বালু বালা। রূহগুলো সবাই একসাথে এক বাক্যে স্বীকার করেছিল এবং বলেছিল, অবশ্যই আপনি আল্লাহ আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব। তাহলে প্রথম প্রতিশ্রুতি হলো, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমরা বললাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তার মানে আলমে আরওয়াহে আছো, এখান থেকে দুনিয়ার জমিনে যাবা, মরণ পর্যন্ত চুক্তিবদ্ধ তোমরা আমার সাথে আমাকেই রব হিসাবে মানবা। আল্লাহ যেন বলতেছেন, ও বান্দা, ওই যে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলে, আমাকে রব স্বীকার করেছিলে, মরণ পর্যন্ত আমাকেই রব হিসাবে মানো, অন্য কাউকে রব হিসাবে মানিও না, আমাকেই রব মানো। لا تتخذوا أربابا من دون الله, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ছেড়ে দিয়ে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করিও না। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم। সাবধান হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসী মুমিন, তোমরা ঈমানদার। আমি আল্লাহকে রব হিসাবে মানো, ইহুদি নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কারণ তারা আমি আল্লাহকে রব হিসাবে মানে না। কেউ দুই খোদা, তিন খোদা, এক একজন এক একটা মত বিশ্বাসে বিশ্বাসী, এক একটা ধর্মের লোকেরা এক একটা মতবাদে বিশ্বাসী। দুনিয়ার জমিনে তুমি যদি আমাকে পেতে চাও, তোমার দুনিয়া আখিরাতকে তুমি যদি সুন্দর বানাতে চাও, একমাত্র রব হিসেবে মানো কাকে? আমি আল্লাহকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল একদিন আসছেন, এসে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে চাটাইয়ের উপরে নবীজি ঘুমায় আছেন। চাটাইয়ের দাগ আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে পড়ে গেছে। বড় কষ্ট হয়েছে, বড় কষ্ট হলো দেখা পারস্য রোম সম্রাটদের এত অর্থনৈতিক ভোগ বিলাসী জীবন, আর দু জাহানের বাদশাহ নবী মাটির উপরে, বাড়ির উপরে, মাটির উপরে ঘুমিয়ে আছে। নবীজির পিঠে চাটাইয়ের দাগ। আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আল্লাহকে রব মানে না, ওদের জীবন এত আয়েশি, এত ভোগ বিলাসে ভরপুর, আর আমাদের এই অবস্থা কেন? রাসূল বললেন, ও ওমর,
أما ترى أن تكون لهم الدنيا ولنا الآخرة হে ওমর, তুমি কি এই বিষয় মেনে নিতে পারো না? হে ওমর, তুমি কি এই বিষয়ে খুশি নও যে আন তাকুনা লাহু দুনিয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দেয়ার দুনিয়াতে দিয়ে দিবেন, ওয়ালানাল আখিরাহ, আর আমাদেরকে আল্লাহ যা দেয়ার তা দুনিয়াতে না দিয়ে আমাদেরকে আল্লাহ আখিরাতে দিবেন। তুমি কি এতে খুশি নয়? তোমার মনটা কি এতে খুশি নয়? সাথে সাথে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা নাই। সাথে সাথে হযরত ওমর বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আরেক riwayat-এর মধ্যে আসছে বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সাথে সাথে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি ওমর রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি হয়ে গেলাম, দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি ওমর খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। রাসূল হিসাবে, নবী হিসাবে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত দৈনন্দিন ফজরের পরে আর মাগরিবের পরে এই কালিমাটা 3 বার পাঠ করবে। কয়বার? পড়ি কিনা আমরা বলেন? পড়ি না? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত ফজরের নামাজের পরে 3 বার এই কালিমা পাঠ করবে। পারি না সবাই? ফজরের পর তো প্রতিদিনই পড়া হয় না। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত প্রতিদিন ফজরের পরে 3 বার এই কালিমা পড়বে, লাকানা হাক্কান আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে আমার ওই উম্মতের উপর রাজি এবং খুশি হয়ে যাওয়া। ওই সারা দিনের জন্য আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে, হক হয়ে যাবে আমার ওই উম্মতটার উপর রাজি এবং খুশি হয়ে যাওয়া। আবার আমার যে উম্মত মাগরিবের নামাজের পরে, মাগরিবের পরে হিনা ইউমসিয়া, মাগরিবের পরে সন্ধ্যায় আমার যে উম্মত এই কালিমা আবার 3 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে আমার ওই উম্মতের উপরে ওই সারা রাত্রির জন্য রাজি এবং খুশি হয়ে যাওয়া। ফজরে পড়লাম, সারা দিন আল্লাহ আমার উপর রাজি হয়ে গেলেন, সন্ধ্যায় পড়লাম তো সারা রাত্রি আল্লাহ আমার উপর রাজি আর খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ আপনাকে রব পেয়ে বড় খুশি আমি। আপনার মতো এমন রব কার আছে? বড় খুশি আমি আপনাকে রব হিসাবে পেয়ে আল্লাহ। আপনার মতো এমন রব যার আছে, দুনিয়ায় তার কোনো ভয় আছে বলেন? দুনিয়ায় তার কোনো টেনশন আছে বলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, রব যার দুনিয়া তার, রব যার দুনিয়া তার।
রবকে যদি আমি আমার বানাতে পারি, রব্বুল আলামিন যেন বলতেছেন, বান্দা আমি আল্লাহ দুনিয়া আখিরাতকে তোমার বানায়া দিব। রব যার দুনিয়া তার। আল্লাহ যার দুনিয়া তার, রব যার আখিরাত তার, সব তার। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওয়াদা আমাদের থেকে নিলেন, আমাকে রব হিসেবে মানবা। সূরা ফাতিহা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করলেন। সর্বপ্রথম আল্লাহ যে সবক দিতেছেন, ও বান্দা, ওই যে আলামে আরওয়াহে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসছো, রব হিসেবে আমাকে মানার জন্য, আমাকে রব হিসেবে মানবা, আমাকেই মানবা, আমাকেই মানবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ অন্য কিছু বলতে পারতেন না? বলেন, রব বলছেন, আল্লাহ রব। তো এক নম্বর প্রতিশ্রুতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, যে ওয়াদাবদ্ধ, সেটা হলো আল্লাহকে মওত পর্যন্ত রব হিসাবে মানা। আল্লাহ আমার রব, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মওত পর্যন্ত নিজেকে চালানো, এর নামই হলো ঈমান, এর নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, রব একমাত্র কে? আল্লাহ। এর নামই ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এর নামই ঈমান। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যাওয়ার পর থেকে নিয়ে মওত পর্যন্ত এই ওয়াদার উপর থাকবা, এই প্রতিশ্রুতিকে মেনে চলবা। ও আমার বান্দা, যদি তুমি এই প্রতিশ্রুতির উপর থাকতে পারো, চলতে পারো, যদি তুমি দুনিয়ার জমিনে মওত পর্যন্ত আমাকে রব হিসাবে মেনে তোমার জীবন কাটাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, উফি বিআহদি, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, আমার পক্ষ থেকে তোমার সাথে যে ওয়াদা, আমি আমার সেই ওয়াদা পরিপূর্ণ করব। এবার প্রশ্ন হলো, আল্লাহ আপনি আমাকে কি দিবেন? ঠিক কিনা? আপনাকে রব হিসাবে মানলাম, আপনি আমাকে কি দিবেন? আপনি আমার সাথে কি ওয়াদাবদ্ধ? প্রশ্ন হয় কিনা বলেন? কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন। এখানে আল্লাহ সরাসরি বলছেন, তোমরা আমার সাথে করা ওয়াদা পুরা করো, আমি আমার ওয়াদা পুরা করব। আয়াতটা সংক্ষিপ্ত কিনা বলেন? কোন ব্যাখ্যা আছে এখানে? কিন্তু আরেক আয়াতে গিয়ে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। রব হিসাবে আপনাকে মানলাম, তো আপনার সাথে আমার ওয়াদা ছিল, আমি আমার ওয়াদা পুরা করলাম। এবার আমার সাথে আপনার কি ওয়াদা? আমরা যেন আল্লাহকে প্রশ্ন করতেছি। আল্লাহকে কি করতেছি বলেন? রব্বুল আলামিন আমার আপনার সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটা বুঝছি কিনা আমরা বলেন? যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আলামে আরওয়াহে আমাদের কাছ থেকে চুক্তি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, রব হিসাবে আমাকে মানবা। হ্যাঁ মানলাম, মানবো ইনশাআল্লাহ মওত পর্যন্ত, কথা দিলাম। এবার কথা হলো, প্রশ্ন হলো, আপনি আমাকে কি দিবেন? আপনার ওয়াদা কি আমার সাথে? প্রশ্ন বুঝছি সবাই? আল্লাহর কোরআনে রব্বুল আলামিন আমার আপনার এই প্রশ্নের জবাব দিতেছেন।
রব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم রব্বুল আলামিনকে আমি বান্দা আমি গোলাম প্রশ্ন করতেছি আল্লাহ আপনি আমাদেরকে নিয়ে কনফারেন্স করলেন, আমাদের কাছ থেকে আপনি ওয়াদা নিলেন যতদিন পর্যন্ত এই জমিনে থাকবো আপনাকে রব মানব। আপনি রবের সাথে এটা আমার ওয়াদা। আপনি আল্লাহ সূরা বাকারার 40 নম্বর আয়াতে বলতেছেন আমার সাথে করা তোমার ওয়াদাকে তুমি পরিপূর্ণ করো। আমি বললাম আল্লাহ আমি পরিপূর্ণ করতে রাজি। পরে আবার আপনি বললেন তুমি পরিপূর্ণ করলে আমার ওয়াদাকে আমি পরিপূর্ণ করব। আমি যেন বললাম মাওলা আপনার ওয়াদা কি? কোন ওয়াদা আপনার আমার সাথে, কোন ওয়াদা আপনি পরিপূর্ণ করবেন? রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমার ওয়াদাটা কি জানোনি একটু শোনো। রব্বুল আলামিন বলেন বান্দা আমার ওয়াদাটা একটু শোনো, আমি আল্লাহ বলতেছি তোমাকে আমার ওয়াদার কথা। আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোমার ওয়াদা হইল। কোরআনে কারীমের সূরা হামিম সিজদা, কোন সূরা বলেন? যে আয়াত তেলাওয়াত করলাম সূরা হামিম সিজদা, হামিম সিজদা আয়াত নাম্বার 29, 30, 31, 32 ভাষায় গিয়ে আমরা আয়াতের অনুবাদ করে দেখব। আল্লাহ যে সূরা বাকারা 40 নম্বর আয়াতের মধ্যে বললেন বান্দা আমার সাথে তোমার ওয়াদা তুমি পরিপূর্ণ করো, তোমার সাথে করা ওয়াদাকে আমি আল্লাহ পুরা করব। আপনার ওয়াদা কি? কোন ওয়াদা আপনি পুরা করবেন? সূরা হামিম সিজদা 24 নম্বর পারা, সূরা হামিম সিজদার মধ্যে সে আল্লাহ ওই প্রশ্নের জবাব দিতেছেন। শুরুতে বলছিলাম কিনা যে কয়েকটা আয়াতকে নিয়ে আমরা এই আয়াতের 3টা অংশের একটা অংশের তাফসীর শুনবো, জানবো ইনশাআল্লাহ। তো প্রশ্ন হয় কিনা যে আল্লাহ আপনি কি ওয়াদা করছেন, কোন ওয়াদা আপনি পুরা করবেন? এই 24 নম্বর পারার মধ্যে সূরার নাম কি বললাম বলেন তো সবাই? হামিম সিজদা, হামিম সিজদা। এখানে ইনশাআল্লাহ ওই
সূরা বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে যেই প্রশ্ন হয় সেই প্রশ্নের জবাব দিচ্ছে। জবাবটা বুঝছে কিনা আমরা বলেন? দরকার আছে কিনা বোঝার বলেন? রব বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বড় খুশি হন আমার বান্দা যখন আমাকে রব হিসেবে মানে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার রব, জোরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলি রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব জীবনে একবার, কি বলেন জীবনে একবার, সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে এই কথার উপর মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকে। আমার রব আল্লাহ এই কথা স্বীকার করলো, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে, এই প্রতিশ্রুতির উপরে, এই ওয়াদার উপর সে অটল থাকলো। ওই যে আল্লাহ বলছেন না, আমাদের সাথে তোমরা যে ওয়াদাবদ্ধ হয়েছো, তোমাদের সেই ওয়াদাকে তোমরা পুরা করো। অর্থাৎ আমাকে রব হিসাবে মানছো, দুনিয়ার জমিনে যাওয়ার পরে মওত পর্যন্ত এই ওয়াদার উপর অটল থাকো। যারা থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা পরিপূর্ণ করব। আমার ওয়াদা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওয়াদা হলো ওই বান্দাটা দুনিয়া জমিন থেকে যখন বিদায়ের সময় হয়ে যাবে, আমার বান্দার সামনে যখন মালাকুল মউত এসে হাজির, নেককারের সামনে মালাকুল মউত এমন ভাবে হাজির হবে, নেককারেরটা পরে আসি, বদকারের সামনে মালাকুল মউত, গুনাহগারের সামনে এমন ভাবে হাজির হবেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সবাই বলেন আমিন। নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো, সবাই আমিন। আল্লাহ বলেন, বান্দা আমাকে রব হিসেবে মানো এবং এই ওয়াদার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকো। পরবর্তী সমস্ত বক্তব্যের সার কথা একটা, আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমাকে রব হিসাবে মেনে নিতে পারো, আমার সাথে আদমে আরওয়াহে তোমার যে ওয়াদা হয়েছে, তুমি যদি সেই ওয়াদার উপর অটল থাকতে পারো মৃত্যু পর্যন্ত, ও বান্দার কথা দিলাম, দুনিয়াতেও আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম, আখিরাতেও আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম। তোমার দুনিয়ায় কোনো টেনশন নাই, তোমার আখিরাতেও কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আছি। রব হিসাবে আমার যে বান্দা আমি আল্লাহকে মেনে নিল,
এই ওয়াদার উপর আমার যে বান্দা মওত পর্যন্ত অটল অবিচল থাকলো, আমার এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় যখন হবে, বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির। বান্দা যেন ভয় পাইতেছে। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার ভয় পাওয়ার কারণ নাই। তুমি আমার সাথে যে ওয়াদা করেছিলা সেই ওয়াদা তুমি পূর্ণ করছো। আমি ওয়াদা দিয়েছিলাম তুমি পূর্ণ করলে আমি আল্লাহ আমার ওয়াদা পরিপূর্ণ করব। তোমার ভয়ের কারণ নাই রে বান্দা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন যেন বলেন, আমার এই বান্দা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে আসতেছে। সন্তান কাঁদে, মা কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, সবাই কান্নাকাটির মধ্যে ব্যস্ত। দুনিয়ার জমিনে সবাইকে নিয়ে ছিল বড় সুন্দর। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে অন্ধকার কবরের দিকে আমার বান্দার সফর শুরু। আমার তো প্রিয় বান্দা আলমে আল্লাহে আমার সাথে যেই চুক্তি করে গিয়েছিল, সারাটা জীবন সেই চুক্তির উপর তা কাটাইয়া দিছে। ও বান্দা, তোমার ভয়ের কোনো কারণ নাই। রব্বুল আলামিন যেন বলতেছেন, আমার বান্দার টেনশন হতে পারে, ভয় লাগতে পারে, আল্লাহ আমার রূহ কবজা হয়ে গেল, জানাজা হয়ে গেল, এবার আমাকে নিয়ে কবরের দিকে রওনা। কি হবে আমার কবরে? কি হবে আমার কবরে? কবরে কি অবস্থা হবে আমার? মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি কিভাবে দিব? কবরের কঠিন ঘাটি আমি কিভাবে পাড়ি দিব? রাসূল বলেন, কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের টুকরা হবে। বান্দার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। এবার বান্দার অন্তরে শুধু ভয়, শুধু ভয়, কি হবে আমার? কি হবে আমার? আমাকে যখন সবাই বুকের উপর মাটি চাপা দিয়ে রওনা দিয়ে চলে আসবে, কি হবে আমার? মালাকুল মউত যখন আমার সামনে এসে হাজির হবে, কি হবে আমার উপায়? কবরে যখন আমাকে রেখে দিয়ে চলে আসবে আমার আপনজনরা, হাদিসে রাসূল বলেন, ইয়াসমাউ করআনি আলিহিম, আপনজনদের চলে আসার, ফিরে আসার পায়ের আওয়াজটা মুর্দা শুনবে। বান্দা যেন ভয় পাইতেছে, কি হবে আমার? মুনকার নাকির আমার সামনে আসবেন, আমার সওয়াল শুরু হবে, কি হবে আমার? কিভাবে সওয়ালের জবাব দিব? ভয়, শুধু ভয়, শুধু ভয়, শুধু ভয়। রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা এই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার মুহূর্তে পৌঁছে যাবে, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার সামনে এসে ফেরেশতারা হাজির। বান্দার অন্তরে শুধু ভয়, কি হবে আমার উপায়? কি হবে আমার উপায়? মুমিনের, নেককারের শুধু ভয়, কি হবে আমার? অন্ধকার কবর, ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, কি হবে আমার উপায়? সঙ্গে কেউ থাকবে না। বিপদে পড়লে আমার জন্য সাহায্যের হাত কেউ বাড়াবে না। কি হবে আমার উপায়? কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার সামনে সে ফেরেশতা হাজির। ফেরেশতা এসে বান্দাকে বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি তোমার রবের সাথে যে ওয়াদা করে এসেছিলে সেই ওয়াদা পরিপূর্ণ করেছো। আল্লাহর ওয়াদা ছিল আল্লাহ তোমার সাথে করা ওয়াদা পরিপূর্ণ করবেন। আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় তোমার ভয় হচ্ছে কি হবে আমার কবরে, কিভাবে থাকবো আমি একা অন্ধকার কবরে। ও বান্দা, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমাদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়ে আল্লাহ তোমাকে আমাদের মাধ্যমে জানায়া দিলেন। রব্বুল আলামিন আমাদের মাধ্যমে তোমাকে বলতেছেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার পেরেশানির কোনো কারণ নাই, কারণ তুমি তো দুনিয়ার জমিনে আল্লাহকে রব হিসাবে মেনেছিলে। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাহ। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার কাছে পাঠিয়ে তোমাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছেন। তুমি জান্নাতের সুসংবাদ অগ্রিম তোমার মাওলার পক্ষ থেকে নিয়ে নাও। তোমার কিসের ভয়? বরং অগ্রিম তোমার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি অগ্রিম জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন। ওই যে আল্লাহ বলছেন, তুমি তোমার ওয়াদাকে পুরো করো, আমি আল্লাহ আমার ওয়াদা পুরো করব। মিলল কিনা বলেন? তুমি তোমার ওয়াদা পুরো করছো, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমার আরো সুসংবাদ দিতে মনে চায়, আরো কিছু কথা বলতে মনে চায়। আল্লাহ কিন্তু শেষ করেন নাই। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার বান্দা আমাকে রব মেনেছে এবং এই বিষয়ের উপর সে মওত পর্যন্ত অটল ছিল। রব বলেন, এমন বান্দাকে তো অল্প কথায় বলবো আমি আল্লাহ, মন ভরে না, আরো বলতে মনে চায়, আরো বলতে মনে চায়। আল্লাহ একটু বলেন শুনি। 31 নম্বর আয়াতে সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা, তোমার টেনশন কিসের? তোমার কিসের ভয়? দুনিয়ার জমিনে তুমি আমার ওয়াদা পরিপূর্ণ করেছ, মওত পর্যন্ত আমাকে রব মেনেছ। তোমার কোনো ভয় নাই রে বান্দা, তোমার কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা, দুনিয়ার জমিনেও আমি আল্লাহ তোমার ওলি ছিলাম, অভিভাবক ছিলাম, বন্ধু ছিলাম।
যাও কথা দিলাম, অন্ধকার কবরে ডানে মাটি বামে মাটি উপরে মাটি, তোমার সঙ্গী তোমার কাছে মনে হতে পারে কেউ নাই। ও বান্দা, তোমার ভয়ের কারণ নাই। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমার ওয়ালি ছিলাম, অভিভাবক ছিলাম, বন্ধু ছিলাম। ও বান্দা, কবরেও আমি আল্লাহ তোমার সাথে থাকবো। দুনিয়াতেও ছিলাম, কবরেও থাকবো। যেমন মায়া দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে করেছি, আখিরাতেও করব। দুনিয়ায় আমি আল্লাহ তোমার ওলি হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম, অভিভাবক হয়ে গেলাম। তোমার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে দুনিয়াতে নিয়ে নিলাম। ও বান্দা, কথা দিলাম, তোমার কবরের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। তোমার পেরেশানি কিসের? তোমার যদি মুনকার নাকিরের সওয়ালের জবাবে সমস্যা হয়, কথা দিলাম আমি আল্লাহ তোমার জবান দিয়ে সওয়ালের জবাব বের করে দিব। আর কি লাগবে? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর হাবিবকে বলতেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আপনার কাছে একটা আবদার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে রাখা আপনি চলে আসেন না। আমি খাদিজাকে যখন কবরে রাখা হবে, আমার তো মুনকার নাকির আসবে। আপনি রাসূল তো বলছেন, মাইয়িতকে যখন কবরে রেখে দেওয়া হয়, আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে, ফায়ুকঈদানিহি, তাকে এসে বসায়। বসানোর পরে কি শুরু? সওয়াল শুরু, প্রশ্ন শুরু। যদি প্রশ্নের সঠিক উত্তর বান্দা দিয়ে দিতে পারে, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষক, পরীক্ষা নেবেন আল্লাহ, বড় কঠিন ঘাটি। প্রশ্ন করবেন আল্লাহ, করাবেন তাদেরকে দিয়ে, মুনকার নাকিরকে দিয়ে। উত্তর সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, এইটাও সমাধান দিবেন কে? রাসূল বলেন, যদি বান্দা সঠিক উত্তর দিতে পারে, সঠিক হয়েছে এই সিদ্ধান্ত দিবেন আল্লাহ। সঠিক উত্তর দিলে রব্বুল আলামিন বলেন, আন সাদাকা আবদি, ও মুনকার নাকির আমার বান্দা যে উত্তর দিয়েছে আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম, যাও আমার বান্দার উত্তর শতভাগ সঠিক হয়ে গেছে। আমি সাক্ষী দিলাম আমার বান্দার উত্তর ঠিক আছে, যাও। ফাফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, যাও আমার বান্দার জন্য কবরের এই মাটি, বিছানা আছে বলেন? দুনিয়ার জমিনে কত আরামের বিছানা আমরা ঘুমাই, আখিরাতে কবরের বিছানার চিন্তা করি আমরা একবার? বলেন, কষ্ট হচ্ছে সবার? কি বলেন? কবরের বিছানার চিন্তা একবারও করছি বলেন? দুনিয়ার বিছানায় একটু 19-20 হইলে কত টেনশন, কবরের বিছানাকে আরামদায়ক বানানোর কোন চিন্তা আছে বলেন?
দুনিয়ার বিছানাকে আরামদায়ক বানানোর জন্য কত প্ল্যান, কত দামি কাঠ দিয়ে খাট বানাইতেছি, কত দামি তুলা দিয়ে তোষক বানাচ্ছি, জাজিম বানাইতেছি। দুনিয়ার বিছানাকে আরামদায়ক বানানোর চেষ্টা, পরিকল্পনার কোনো শেষ নাই। কিন্তু কবরের বিছানাকে আরামদায়ক বানানোর কোনো পরিকল্পনা আমাদের না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে প্রশ্ন করাবেন, আরশ আজিমের মালিক আল্লাহ বলবেন, ও বান্দা যাও, ফেরেশতা আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আমার বান্দার উত্তর সঠিক হয়েছে। ফাফরিশুনাহু ফিরাশাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও। ওয়ালবিসু লিবাসাল জান্নাহ, আমার বান্দার গায়ে পুরুষ হলে কয়টা কাপড়? যদি বলেন কয়টা? মহিলা হইলে রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা আমার এই বান্দার শরীরের কাফনের কাপড় নামক যেই পোশাক, আমার বান্দাকে এই পোশাকের পরিবর্তে দুনিয়ার তৈরি কোন পোশাক আমি আল্লাহ আমার বান্দার গায়ে দেখতে চাই না। দুনিয়ার জমিনে আমার বান্দা আমাকে রব হিসাবে মেনে নিয়েছিল, মওত পর্যন্ত আমাকে আমার বান্দা রব হিসাবে মেনেছিল। এখন আমার এই বান্দার গায়ে দুনিয়ার কোন পোশাক আমি আল্লাহ দেখতে চাই না। আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। ওয়ালবিসুহু লিবাসাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঘুমাও। নতুন জামাই যেভাবে ঘুমিয়ে থাকে তুমি সেভাবে ঘুমিয়ে থাকো। নাম কানাউমাতিল আরুস, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘুমের মধ্যে কেউ ব্যাঘাত করবে না। কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। ঘুমাও ঘুমাও, কারণ তুমি তো আমাকে রব মানছো, তুমি তো মওত পর্যন্ত আমাকেই রব মেনেছো। তোমার জন্য জান্নাত। মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে তোমার টেনশন, কোনো সমস্যা নেই, আমি আল্লাহ আছি। তোমার জবান দিয়ে সওয়ালের জবাব না আসলে আমি তোমার জবান দিয়ে সওয়ালের জবাব বের করে দিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমি তোমার ওলি, তোমার বন্ধু, আখিরাতে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। হযরত খাদিজা আল্লাহর হাবিবের কাছে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে আমাকে একা রেখে চলে আসেন না গো নবী। রাসূল বললেন, খাদিজা কথা দিলাম থাকবো আমি। আল্লাহর হাবিব ওনার দাফনের পরে দাঁড়ায় আছেন। সিদ্দিক আকবর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, দাঁড়ানো দরকার নেই। রাসূল বলেন যে না, খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, থাকতে হবে আমাকে এখানে। এই মুহূর্তে আমার খাদিজার সওয়ালের জবাব শুরু হবে। আল্লাহ হাবিব যাচ্ছেন না, আবু বকর টানতেছেন। আর শাহ আজিমের মালিক আল্লাহ দেখতেছেন না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও আমার বন্ধুকে যে বলো যে ও আল্লাহর হাবিব, আপনাকে দাঁড়ানো লাগবে না, আপনি চলে যান আপনার পথে। আমার খাদিজা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রব মেনে নিয়েছিল, মওত পর্যন্ত আমাকে সে রব মেনেছিল, আমাকে রব মেনে দুনিয়ার জমিন থেকে সে বিদায় নিয়েছে। ও রাসূল আপনার দাঁড়ানো লাগবে না, আমি আল্লাহ কথা দিলাম, আমার খাদিজা যদি মুনকার নাকিরের সওয়ালের জবাবে আটকা পড়ে যায়, আমি আল্লাহ আমার খাদিজার পক্ষ থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিব। নাহনু আউলিয়াউকুম
ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা, দুনিয়ার জিম্মাদারি আমি আল্লাহ তোমার নিয়ে নিলাম, তোমার আখিরাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ও বান্দা, তোমার কি লাগবে? শুধু মনে আসবে এটা লাগবে, মনে আসতে দেরি হবে, তোমার সামনে আসতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এসব হলো ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তুমি রব হিসাবে তাকে স্বীকার করনেওয়ালা বান্দার জন্য মেহমানদারি। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত সেই মালিককে রব হিসাবে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে রব মেনে যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি।